সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আইডেস্কে। শুরুতেই জানাবো শিরোনাম। তীব্র বায়ু দূষণের কবলে দক্ষিণ পূর্ব এশিয়া। ইন্দোনেশিয়ার জঙ্গলে দেয়া আগুনের ধোঁয়ায় ঢেকে যাচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের আকাশ। এনআরসির নামে বঙ্গভঙ্গের চক্রান্ত করছে মোদী সরকার, অভিযোগ মমতার। হুঁশিয়ারি, বাঙালি খেদাও কর্মসূচি, পরিণাম ভালো হবে না। ইয়েলো হ্যামার নিয়ে তোলপাড় ব্রিটিশ অর্থনীতিতে। ভয়াবহ বিশৃঙ্খলার শঙ্কা সত্ত্বেও কার্যকর পদক্ষেপ নেই সরকারের, অভিযোগ বিরোধীদের। এসব খবরে বিস্তারিত নিয়ে সাথে আছি সৌমিত্র শুভ্র। তীব্র বায়ু দূষণের কবলে দক্ষিণ পূর্ব এশিয়া। ইন্দোনেশিয়ার জঙ্গলে দেয়া আগুনের ধোঁয়ায় ঢেকে যাচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের আকাশ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। স্বাস্থ্য ঝুঁকির কারণে বন্ধ করা হয়েছে কয়েকটি দেশের সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠান। জরুরি অবস্থা জারি করা হয়েছে অন্তত 6টি রাজ্যে। প্রতি বছর শুকনো মৌসুমে কম খরচে জমি প্রস্তুত করতে অপরিকল্পিতভাবে বন পোড়াচ্ছে দেশটির পাম চাষিরা। দিনের বেলায়ও সূর্যের দেখা মেলে না। ধোঁয়ার চাদরে ঢেকে আছে সুমাত্রা, রিয়াউ সহ ইন্দোনেশিয়ার বেশিরভাগ অঞ্চল। শুধু দ্বীপ দেশটিতেই নয়, জাভা সাগর পেরিয়ে বিষাক্ত এই ধোঁয়া ছড়িয়ে পড়েছে প্রতিবেশী মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে। কম খরচে কৃষির জন্য জমি প্রস্তুত করতে প্রতি বছরের এই সময় ইন্দোনেশিয়ায় জঙ্গলে আগুন দেওয়ার রীতি বহু পুরনো। বিভিন্ন সংস্থার জরিপ বলছে সুমাত্রা সহ বিভিন্ন দ্বীপের অন্তত ১৫০০ স্থানে জ্বলছে আগুন। যারা অপরিকল্পিতভাবে বনে আগুন দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত চলছে। এমন বেশ কিছু জায়গা চিহ্নিত করেছি আমরা, তা নিয়ন্ত্রণে কাজ চলছে। তীব্র ধোঁয়ার কারণে হাসপাতালগুলোতে বাড়ছে শ্বাসকষ্ট ও ফুসফুসজনিত রোগীর সংখ্যা। ব্যাহত হচ্ছে জীবনযাত্রা। জরুরি অবস্থা জারি করা হয়েছে রিয়াউ সহ ইন্দোনেশিয়ার অন্তত 6টি প্রদেশে। ফুসফুসের জন্য চরম ঝুঁকি বিষাক্ত এই ধোঁয়া। এখনই নিয়ন্ত্রণ না করলে ভয়াবহ প্রভাব পড়বে মানুষের উপর। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে কয়েকটি দেশের হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠান। তবে যেগুলো চালু রয়েছে সেসব প্রতিষ্ঠানে নেওয়া হয়েছে বাড়তি সচেতনতা। বায়ু দূষণের কারণে বেশিরভাগ স্কুলই বন্ধ। তবে আমরা স্বাস্থ্য বিভাগের নিয়ম মেনে সকাল 10টার মধ্যেই ক্লাস শেষ করে বাড়ি পাঠিয়ে দিচ্ছি শিক্ষার্থীদের। পরিসংখ্যান বলছে 2015 সালে ছড়িয়ে পড়া বিষাক্ত ধোঁয়ায় প্রাণ হারায় দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের অন্তত 1 লাখ মানুষ। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা নিতে ইন্দোনেশিয়া সরকারকে চিঠি পাঠিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। এনআরসির নামে বঙ্গভঙ্গের চক্রান্ত করছে মোদী সরকার। বৃহস্পতিবার এই অভিযোগ তোলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কলকাতায় পদযাত্রা শেষে মমতা ব্যানার্জির হুমকি, বাঙালি খেদাও কর্মসূচি গ্রহণ করলে পরিণাম ভালো হবে না। কেন্দ্রীয় প্রশাসনের সাফাই, সুপ্রিম কোর্টের নির্দেশে করা হয়েছে চূড়ান্ত নাগরিকত্ব তালিকা। আসামের নাগরিকত্ব তালিকা থেকে বাদ পড়াদের পাশে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস। গেল সপ্তাহ থেকে ছোটখাটো প্রতিবাদ মিছিল হলেও বৃহস্পতিবার পদযাত্রা বের করে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলটি, যার নেতৃত্ব দেন খোদ মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জির অভিযোগ, স্বাধীনতার 72 বছর পর এনআরসির আড়ালে বঙ্গভঙ্গের ষড়যন্ত্র করছে কেন্দ্রীয় সরকার। এখন প্রমাণ দিতে হবে আমরা স্বাধীন না, আমরা প্রবীণ, আমরা দেশের নাগরিক, আমরা নাগরিক নয়। আর একটা বঙ্গভঙ্গ করবার চেষ্টা করবে না। হুমকি দেন মোদী সরকারের বাঙালি খেদাও কর্মসূচির পরিণাম ভালো হবে না, গুনতে হবে চড়া মাশুল। বাংলা থেকে নাকি 2 কোটি লোককে বাদ দেবে, আর এবারে 2 লোকের গায়ে হাত দিয়ে রাখো, একটা লোকের গায়ে হাত দিয়ে রাখো। আমাদের কতটুকু চেনো? ঘোলাটে পরিস্থিতির মধ্যেই কেন্দ্রীয় প্রশাসনের সাফাই, সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে চূড়ান্ত নাগরিকত্ব তালিকা। ইট ইজ আ নন ডিসক্রিমিনেটরি প্রসেস। এনআরসি পক্ষপাতহীন একটি প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে সেটি তৈরি হয়েছে। সুতরাং আসামের নাগরিকত্ব তালিকা থেকে বাদ পড়া 19 লাখের বেশি মানুষকে নিয়ে প্রশ্নের সুযোগ নেই। গুরুত্বপূর্ণ বিষয়টি হলো বাদ পড়ারা নির্দিষ্ট সময়সীমার মধ্যেই ফরেনার্স ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন।
31 আগস্ট বহুল আলোচিত চূড়ান্ত নাগরিক তালিকা এনআরসি প্রকাশ করে আসাম, যা থেকে বাদ পড়েন 19,06,657 বাসিন্দা। রাজ্যের বাকি 3,11 লাখ মানুষ পেয়েছেন নাগরিকত্বের স্বীকৃতি। বাদ পড়া বাসিন্দারা 120 দিনের মধ্যে ফরেনার্স ট্রাইব্যুনালে আপিলের সুযোগ পাবেন। আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের সুযোগ সুবিধা বহাল রাখার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। মৌলি ইসলাম, যমুনা নিউজ। অবরুদ্ধ জম্মু কাশ্মীরে 1.5 মাসে গ্রেফতার করা হয়েছে কমপক্ষে 4,000 মানুষকে। বৃহস্পতিবার উপত্যকার মুখ্য সচিব রোহিত কানসাল এই তথ্য প্রকাশ করেন। 6 সেপ্টেম্বর পর্যন্ত সবশেষ তথ্য সংগ্রহ করা হয়। সেই অনুসারে গ্রেফতার হয়েছেন 3,800-র বেশি মানুষ। তালিকায় রয়েছেন জম্মু কাশ্মীরের সাবেক 2 মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতি সহ কমপক্ষে 200 রাজনীতিক। তাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে সাধারণ কাশ্মীরিদের বিপথে ঠেলে দেওয়ার অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় সরকারের দাবি, ধাপে ধাপে মুক্তি দেওয়া হয়েছে 2,500 মানুষকে। কানসাল আরও জানান, উপত্যকায় সহিংসতা রোধ এবং শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজন ছিল আটক অভিযানের। নিরাপত্তার স্বার্থেই জম্মু কাশ্মীরে কমপক্ষে 4,000 মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। জাতীয় নীতিমালাকে দেওয়া হয়েছে গুরুত্ব। প্রতিবেশীর উস্কানি 96টি এক্সচেঞ্জ বা ল্যান্ডলাইন চালুর পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। চলাচলের উপর বিধিনিষেধ প্রত্যাহারেও তাদের আহামরি ভূমিকা ছিল না। যথাসময়ে ভারত সরকার নিয়েছে সঠিক সিদ্ধান্ত। চুক্তিবিহীন ব্রেক্সিটের নেতিবাচক পরিণতি নিয়ে সরকারি নথি ইয়েলো হ্যামার নিয়ে তোলপাড় যুক্তরাজ্যে। ভয়াবহ বিশৃঙ্খলা হবে এমন আশঙ্কার পরও কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না সরকার, দাবি বিরোধীদের। অযথা উদ্বেগের কারণ নেই বলছে সরকারি পক্ষ। দাবি, সংকট সমাধানে যথেষ্ট পরিকল্পনা আছে, যথাসময়েই কার্যকর হবে তা। ব্রেক্সিট ইস্যুতে টালমাটাল ব্রিটেনের রাজনীতিতে নতুন উত্তেজনা ইয়েলো হ্যামার নিয়ে। আইন প্রণেতাদের দাবির মুখে প্রকাশিত সরকারি এই নথিতে তুলে ধরা হয় চুক্তিবিহীন ব্রেক্সিটের সম্ভাব্য পরিণতি। শঙ্কা জানানো হয় ভয়াবহ বিশৃঙ্খলার। বলা হয়, চুক্তিবিহীন বিচ্ছেদের পর ব্যবসা পরিচালনায় কোনো প্রস্তুতি নেই সরকারের। তৈরি হবে খাদ্য, ঔষধ ও জ্বালানির তীব্র সংকট। দেশ জুড়ে অরাজকতা ও বিক্ষোভের সম্ভাবনা উল্লেখ করা হয়। এ পরিস্থিতি এড়াতে সরকারের সদিচ্ছার যথেষ্ট অভাব রয়েছে বলে দাবি করছেন বিরোধীরা। আমার সন্দেহ হচ্ছে সরকার আদৌ সমাধানের বিষয়ে কোনো চেষ্টা চালাচ্ছে কিনা। কয়েকজন মন্ত্রীর বিবৃতিতে মনে হচ্ছে চুক্তিবিহীন ব্রেক্সিটের পক্ষেই তারা। ইয়েলো হ্যামার নথির বিষয়গুলো নিয়ে এমপিদের সাথে প্রধানমন্ত্রীর আলোচনা প্রয়োজন, অথচ পার্লামেন্ট স্থগিত করে রাখা হয়েছে। চুক্তিবিহীন ব্রেক্সিট নিরাপদ করতে সব ধরনের পরিকল্পনা আছে সরকারের, দাবি কনজারভেটিভ মন্ত্রীদের। অযথা উদ্বেগের কারণ নেই সরকারের, সুনির্দিষ্ট পরিকল্পনা আছে, প্রয়োজন অনুযায়ী যথাসময়েই ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাজ্যের পক্ষ থেকে কার্যকরী প্রস্তাব দেয়া হলে তা বিবেচনার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাজ্য নতুন প্রস্তাব দিলে তা নিয়ে আলোচনা হবে, তবে তাদের অবস্থান সম্পর্কে অবশ্যই স্পষ্ট ব্যাখ্যা থাকতে হবে। পার্লামেন্ট স্থগিত নিয়ে সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দেবে মঙ্গলবার। হাউস অব কমন্সের সবশেষ অধিবেশনে 31 জানুয়ারি পর্যন্ত বিচ্ছেদ পেছাতে ইউতে আবেদনের পক্ষে রায় দেন এমপিরা। তবে সে আবেদন জানাতে নারাজ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তাই যেভাবেই হোক 31 অক্টোবর কার্যকর হবে ব্রেক্সিট। ডরথি তাসরিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সুরক্ষা ইস্যুতে বাগযুদ্ধে জড়ালেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থীরা। বৃহস্পতিবার টেক্সাসে হয় শীর্ষ 10 প্রার্থীর টেলিভিশন বিতর্ক। যদিও আয়োজনের সব আলো কেড়ে নেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং সিনেটর বার্নি স্যান্ডার্স ও এলিজাবেথ ওয়ারেন। এদিকে প্রেসিডেন্টের বক্তব্য মৌলিক দুটি দৃষ্টিভঙ্গি থেকেই ভবিষ্যৎ সরকার প্রধানকে বেছে নেবেন মার্কিনীরা। শীর্ষ 10 প্রেসিডেন্ট পদপ্রার্থী নিয়ে টেক্সাসে শুরু হয় ডেমোক্রেটিক পার্টির বিতর্ক। উঠে আসে স্বাস্থ্য সুরক্ষা, অভিবাসন নীতিমালা, পররাষ্ট্র, বাণিজ্যিক, অর্থনৈতিক নীতিমালা থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র জব্দ করার প্রস্তাবও। কিন্তু কথার জাদু বলে মঞ্চের আলো কেড়ে নেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, সিনেটর বার্নি স্যান্ডার্স ও এলিজাবেথ ওয়ারেন। মূলত স্বাস্থ্য সুরক্ষা ইস্যুতে দ্বিধাবিভক্ত হয়ে পড়েন মধ্যমপন্থী ও প্রগতিশীল ডেমোক্রেটরা। স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে আমাদের আলাদা বিতর্ক হওয়া উচিত। ওবামা কেয়ার ভালো কাজ করছিল, আগামীতে বহাল রাখলে উপকৃত হবেন মার্কিনীরা। স্বাস্থ্য বীমায় নতুন নীতিমালা সংযুক্তির ব্যাপারেও রয়েছে আমার পরিকল্পনা। প্রেসিডেন্ট ওবামা স্বাস্থ্যসেবার সংস্কার করেছিলেন, কিন্তু তার ওই নীতিমালার কারণে আমরা বিপুল ঋণের চাপে পড়েছি, যা থেকে এখনো খুব একটা বেরোতে পারেনি যুক্তরাষ্ট্র।
কানাডা বা বিশ্বের অন্যান্য উন্নত দেশের তুলনায় স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমরা কয়েক গুণ বেশি অর্থ খরচ করি, অথচ যুক্তরাষ্ট্রের মতো উদার দেশে উল্টোটা হওয়ার কথা ছিল। একই সাথে সুরক্ষা পাওয়ার কথা সবার। জনপ্রিয়তার সবচেয়ে এগিয়ে জো বাইডেন, কারণ প্রচলিত ধারণাগুলো থেকে বেরিয়ে এসে মার্কিনীদের প্রতিশ্রুতি দিতে সক্ষম হয়েছেন তিনি। রয়েছে সরকার পরিচালনার অভিজ্ঞতাও। এরপরই ৭৮ বছর বয়সী বার্নি স্যান্ডার্স। তার কাঠখোট্টা বাচনভঙ্গি এবং সরাসরি আক্রমণে খুশি ডেমোক্রেটরা। এদিকে নারী অধিকার বিষয়ক ইস্যুগুলোর কারণে তৃতীয় অবস্থানে উঠে এসেছেন সিনেটর এলিজাবেথ। বিতর্কের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মৌলিক নীতিমালার উপর মার্কিনীরা বেছে নেবেন সরকার প্রধান। মার্কিনীরা মূলত দুটি মৌলিক দৃষ্টিভঙ্গি থেকে বাছাই করেন, যা কয়েক প্রজন্ম ধরে এগিয়ে নেয় দেশকে। বার্নির স্বাস্থ্যসেবা পরিকল্পনা খুবই হাস্যকর। সেক্ষেত্রে জো বাইডেন এখনো ঘুমন্ত অবস্থায় রয়েছেন, যাকে জাগানোর চেষ্টা করছেন এলিজাবেথ। তৃতীয় দফা বিতর্কে ডেমোক্রেট সহ অন্যান্য মার্কিনীদের নজর কাড়ে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্তের প্রস্তাবটি। কারণ ট্রাম্প ক্ষমতায় বসার পরই বেড়েছে ম্যাস শুটিং ও শ্বেতাঙ্গ উগ্রপন্থার মতো বিষয়গুলো, যার কার্যকরী সমাধান চান মার্কিনীরা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। কঙ্গোর দক্ষিণ পূর্বাঞ্চলের ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেছে কমপক্ষে ৫০ যাত্রীর। বৃহস্পতিবার আহত হন আরও ২৩ জন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় ভোর ৩টা নাগাদ মাইবাড়ি এলাকায় লাইনচ্যুত হয় ট্রেনটি। এ সময় উল্টে পড়ে কমপক্ষে ৩টি বগি। ট্রেনের নিচে অনেকে চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে, যাদের সন্ধানে কাজ করছে উদ্ধারকর্মীরা। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি, চলছে তদন্ত। প্রাথমিকভাবে চালকের অবহেলা এবং দুর্বল অবকাঠামো ব্যবস্থাকে দায়ী করছে কর্তৃপক্ষ। গেল মার্চেও কাসাই অঞ্চলের ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেছে ২৪ জন। প্রচণ্ড ঝড় ও বন্যায় বিপর্যস্ত স্পেনের দক্ষিণ পূর্বাঞ্চল। বৃহস্পতিবার প্রাণ হারিয়েছেন ২ বৃদ্ধ। গণমাধ্যমগুলো জানায়, সুয়েদাদ এলাকায় একটি গাড়িতে আটকা অবস্থায় পাওয়া যায় তাদের মরদেহ। দুজনই ষাটোর্ধ্ব স্প্যানিশ। প্রাথমিক তদন্তে বলা হচ্ছে, বিপরীতমুখী বন্যার স্রোত ঠেলে এগোতে চেয়েছিলেন তারা, কিন্তু পানির তোড়ে অনেকটা ভেসে যান। ভ্যালেন্সিয়া প্রদেশের দুর্গত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে কমপক্ষে ১৩ জনকে। বাকি অধিবাসীদের জরুরি আশ্রয় কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাত হবে অঞ্চলটিতে। চীন জুড়ে উদযাপিত হচ্ছে শরৎ উৎসব। কয়লার ওপর খালি পায়ে হেঁটে পাপ মুক্তির পাশাপাশি পারিবারিক মিলন মেলা, মুনকেক তৈরি আর লণ্ঠন প্রদর্শনীর মধ্য দিয়ে কাটে গোটা সপ্তাহ। এই ছিল যমুনা আইডেস্ক। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে